हासिंसा बानिया खैनि रकनि जारै थांबाय खैमा लामा बायतखा तरक तरक जंजालक लाइजाक थांबाय खैथानि लुकुरक अबायना मांगले कासिफेका कुमारघाट सुनायमुरि बा नं वार्ड आमचेय हासिंसा माफिया खैनै रकनि जारै थांबाय खैमा लामा बायतखा रायदा सयातै हासिंसानि माफिया रकनि जार थांबाय खैमा लामा रकनि हासिंसा रक मालखुं बायतलां तंलायखा बानिया खैनानि बागै गोबां गोबां रां आजिनानि बागै फियाबा यां खिबले थांबाय खैमा लामा बायतखा तरक तरक रोंस्रनै रकनि सिमि चें सामुगो थांनाय सा खामियो कलायनाय रक मालखुं बाय तलां थानियो जोंजालक कलायो याकुं बाय हिमना सुदुस वातेनि मलो हिंके थांबाय खैमाया अंगै थांगो लुकुरक चिराय रक हाइपानो थाकमुं करे हासिंसानि बानिया खैमुं थाकमुं करे हासिंसानि माफिया रकनि जारे रायदा सयाखे हासिंसा बानिया खैतंग मानि रक अबाहायनो ककसिल जामुं सिलजाका खुगबाय थां कामियामचेनि लुकुरक कुमारघाट सुनायमुरि बा नं वार्ड आमचेय मुनुतैमाव मिसिन बाय हासिंसा तिसाय तंलायखा यां खेबले थांबाय खैमा लामा बाय दंखा माना खैजा खेबो खोनाया केबोनि कक अबाहायनो कक तमा আপনার টিপিটা দেন তো একটু টিপি সারা আপনি কোন যে যাইতাছেন কিটা খালি গাড়ি না লোড গাড়ি নি টিপি সারা লোড লইয়াম অলরেডি আপনার রাস্তা তুটি যাওয়ার প্ল্যান মানে রাস্তা তুটি গেলে তো আপনি রুয়ানা দিলাইবেন টিপি সারাই যাইবেন না না এটাই টিপি সারা কিভাবে লোড মালিককে কইতে আছে দেখেন গাটার মালিক তো এখন আইলো টিপি তো নাই তার কাছে তারপরে এখানে তো গাড়ি এটা ধর্মনগর কোন জায়গায় নেন মাল এখন তো এখানে পাবলিক সিগন্যাল দেওয়া আপনি দাঁড়াইছেন মানে তো আপনি সুজা কৈলাসর ওইয়া ধর্মনগর গেলেন কেন এখানে আপনি সুজা এখন গেলেন কেন এখন আপনি দাঁড়াইবার কথাই না একমাত্র পাবলিক কোয়ায় দাঁড়াইছেন কালকে টিপি দিয়া আজকে টিপ হয়নি আপনি কেটা কইতাছেন যে কালকে টিপি আজকে চলা যাইব এরকম কোনো পারমিশন তাইলে এখনে তো আপনার কাছে টিপি নাই এখনে তো টিপি নাই আচ্ছা ফরেস্টের নিয়ম অনুযায়ী কি তার টিপি ছাড়া গাড়িতে লোড লওয়া যায়নি যায় না তাইলে আপনার এখানে একটা ফল্ট রয়েছে অলরেডি নাকি দা আপনি টিপি ছাড়াই আপনি গাড়িতে লোড নিয়েছেন গিয়া ঠিক আছে কিনা এটাই তো আপনার এই গাড়ি কি ধর্মনগরের লইয়া যাবেন আপনার নিজের গাড়ি না আপনি গাড়ির চালক আপনার চালক গাড়ির মালিক কেটা সোহাগ মিয়া ঠিক আছে আপনার টিপিটা কই এদিকে হ্যালো এদিকে ফোনটা রাখেন কথা আছে ফোনটা রাখেন আপনি যে এখন যে গাড়ি নিয়ে বাইরেছেন এটা কি কিতা লোড লইয়া বাইরেছেন এখন যে গাড়ি নিয়ে বাইরেছেন গাড়িতে কি লোড আছে বালু লোড আছে আপনার টিপিটা দেখি টিপি সারা কি ফরেস্টের বালু উঠানির লোডটা কি মানে ন্যায্য নি আপনার জানা আছে নি ব্যাপারটা জানা আছে লোড লওয়া যায় লোড লইয়া আমরা পুরো গাড়িটা টান দেই টিপি আইলো আমরা লইয়া আপনি তো মেইন রোডে উঠার লাগি এখানে দাঁড়াই গেছেন এখানে এলাকাবাসী দাঁড়া করাইছে দিকে দাঁড়াইছেন তো আপনি টিপি সারাই যাওয়ার প্ল্যান করছেন কোন জায়গাতে যাইবেন আমি টিপি সারা ওই দেখুন কতটা টিপি আছে একটা টিপি কোন জায়গাতে এখন আজকে যাইবেন কোন জায়গাতে ওই দেখুন কতটা টিভি আছে ওই দেখুন আজকেরটা দেখি এখন আইছে না আজকেরটা নাই নে আজকেরটা আইছে না ওই যাইতে গেছে তো আপনার লোড লইয়া যে অলরেডি রাস্তা তুটি গেছেন ওখানে পিছনে একটা গাড়ি আছে ওটা ফাস্ট হয়ে গেছে মানে অটোটা কি তাইছে অটোটা ফাস্ট দেওয়ার লাগে মানে জায়গা নাই দেখে বুঝতাম অটোটা পাস দেওয়ার লাগিয়া অটো তো পাস দেওয়ার তো সামনেও জায়গা আছে আপনি তো এই জায়গা ক্রস করে আইছেন
এই জায়গাটা খরচ রয়েছে এখন ডিউটি গেলাম চলে গেলাম। আচ্ছা মানে টিপি ছাড়া আপনি ওখানে লোডে আছেন নাকি দা? হ্যাঁ আপনার ওই গাড়িটা নেই পিছনের? কোনটা গাড়ি কোনটা? গাড়ি নাম্বারটা দাঁড়ান 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 গাড়ি নাম্বারটা 16-18। আপনার কাছে টিপি আছে নি গাড়ি যে লোড লইছেন? টিপি নাই? সেকেন্ডের মধ্যে ঠিক করতে পারবো না। 1888 গাড়িটা কার? আপনার গাড়িতে কিতা লোড আছে এখন? বালি বালি টিপি আছে নি আপনার কাছে? টিভি তো আন্ডা আতা আপনার তো টিপি ছাড়া অলরেডি লোড করে মেইন রোডের কাছে আই পড়ছেন, এখানে পাবলিক দাঁড়া করে নিয়ে দাঁড়াইছেন। এটা টিপি ছাড়া কি গাড়িতে লোড হওয়াটা কি ন্যায্য আপনার জানা আছে নি? যেহেতু ভালো টিপ দেন আপনার তো জানা থাকা না। দরকার। এই টিভি তো দিব, আমরা তো ডেইলি ওখানে দাঁড়াই, কোন জায়গাতে দাঁড়ান? ওখানে দাঁড়াই, এরপরে তাই টিভি লই যাই। রাস্তা ছোট, টিপি ছাড়া কি গাড়িতে লোড লওয়া যায়নি? আমি আপনার ওইটা কইছি। টিপি ছাড়া লোড লওয়া যাইতো না তো, যায় নাই? যায় না তো আপনি তো লইছেন না। এটা তো মনে করেন আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং কার লাগে? আন্ডারস্ট্যান্ডিং কার সাথে করছেন? ফরেস্টের সাথে না? ফরেস্টের সাথে নাই। তাইলে মালিকে কইছে তাই লইয়া আইরা আইও রাস্তাত, মনে করেন ওরকম কইলো তো আমরা লইয়া যাইছো বুঝছি। ওখানে অবধি নাই না। আপনি তো লোড লইয়া বাড়িছেন অনেকক্ষণ আগে, 8:31 বাজে। ওখানে আপনি অনেকক্ষণ আগে লোড লইছেন। এখানে যে রাস্তাটা তো একেবারে পুরাই নষ্ট হয়ে যেতেছে। রাস্তা দিয়া একটা ডেলিভারি কেসে রুগী বা মমস্য রুগীরে লইয়া যাওয়া যাইতেছে না। রাস্তা এই বালুর গাড়ি যাওয়াতে এমনভাবে হইতেছে রাস্তাটা একেবারে বিপন্ন হয়ে গেছে। রাস্তার আর কোনো ইয়ে নাই। আর এইদিকে বালু তোলা, এইদিকে নদীর যে এইদিকে গভীর হইতেছে, এইদিকে এই যে পাড়াতে এত ইয়ে আছে, লোক আছে, এরা তো থাকতে পারতো না। এইদিকে নদীটা তো গভীর হইয়া এইদিকে নদীটা ভাঙতে থাকবো। এইদিকে মানুষের ঘর বাড়ি আছে, বিল্ডিং টিল্ডিং করছে, এইগুলা তো ভাঙিয়া পড়বো। যে বোল্টারগুলা দেওয়া হয়েছে, যে পাথরগুলা দেওয়া হয়েছে ইয়ে সাইডে বালু তোলাতে, ওইগুলা দোষিয়া পড়িয়ে দিতেছে। কোথায় এই সমস্যা হইতেছে? কোন এলাকাতে এই সমস্যাটা? এটা হয়তো এটা কলোনি গ্রাম পঞ্চায়েত, সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েত, সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েত। এটা ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার 3। আচ্ছা, কতদিন যাবত এই সমস্যাটা? যে বালির ওয়ার্ড নাম্বার 4, এটা ওয়ার্ড নাম্বার 4। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 5। বালি তোলার যে সমস্যাটা কতদিন যাবত? এটা তো দীর্ঘদিন যাবত হয়েছে। আপনার পাড়া প্রতিবেশী থেকে জানাইছেন? জানাইছে, এসডিএম ইয়ে দেওয়া হয়েছে, একটা পিটিশন শুনছিলাম দেওয়া হয়েছে, ইয়ে হয়েছে। তারপরেও কি মানে যারা ব্যবসা করতেছে তারা এটা কি বন্ধ করতেছে না? না, বন্ধ করতেছে না, এটা বন্ধ করতেছে না। তো মূলত মানে লোড গাড়ি যাওয়ার পরে রাস্তাটা খারাপ হইতেছে। খারাপ হয়েছে। যদি আপনাদের এই ডিমান্ড যদি ইয়ে না হয়, বন্ধ না হয়, তাহলে কি করবেন? তাহলে আমরা উপরে যাইমু বা রাস্তাতে কুটি বসাইমু, যাতে ট্রাক না ঢুকতে পারে। আচ্ছা, কি নাম ভাবো আপনার? কি নাম? সুধাংশু দেব কানন্দ, এই এলাকার বাসিন্দা। এই এলাকারই বাসিন্দা। ধন্যবাদ। অলরেডি জমা হয়ে আছে, একটু আন সামনে আন। পাইপ পাটিয়া সব নিচে যাইতেছে। এটা কিন্তু পানীয় জল, কিন্তু এই এলাকার সবাই কিন্তু ওই জলটা কিন্তু ব্যবহার করে। নিচে জল জমে আর হইছে। এখানের মধ্যে পাইপলাইন আছে, এই লোড গাড়ি যাওয়ার কারণে পাইপলাইনটা ফাটি গেছে। ওই যে বাসগাড়া দেখেন, এখানেও ফাটা, অলরেডি এই জায়গাতেও ফাটা। এই সমস্ত জল পাইপলাইন যদি খারাপ থাকে, মানুষ তো অসুস্থ হইবে ওই সমস্ত জল খাইয়া। তার একটাই কারণ ওই বালুর লোড গাড়ি, জল তো পায় না আর জলও তো যায় না এই কারণে।
ওই তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আপনার ভালো গাড়ি যায়, ভালো গাড়ি গিয়ে রাস্তা তো খুবই খারাপ পজিশন। আর কি তা হইতো কোন জায়গাতে এই সমস্যা? তো তো সোনাইমুড়ি 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে মেন সমস্যা হচ্ছে গাড়ি যাতায়াত করে দেখে রাস্তা খারাপ হচ্ছে। এই দেখেন লোড গাড়ি। এখানে রাস্তার কি কন্ডিশন হয়েছে, এই যে ইটসলিং রাস্তাটা, এটা অটোমেটিক রাস্তাটা উঠে দিয়েছে। পুরো সলিং বাইক লইয়া গেলে খুব সমস্যা। অলরেডি কয়েকজন পড়ছে বাইক লইয়া। শুধু এটা না তো, আপনি যেইটা কইবেন এইটা খুব খারাপ কন্ডিশন। তার রাবডালের মতো বিল্ডিং এর ওখানে রাবডালাই দেওয়া হয়, তো নিমালে ওরত করে যায়। আসলে এখানে আশুতোষ দেবের একটা বালি কোয়ারি আছে, বালিটি নিয়ে ডাম্পার যখন যাইতেছে রাস্তাটা নষ্ট হয়েছে, তো এই নিয়ে আমরা গাড়ি আটকাইছি। এবং আমরা নদীর পাশে আমাদের বাড়ির নদী ভাঙনের জন্য বোল্ডার দিয়েছে, কিন্তু ওই বোল্ডার দিয়ে কোনো কাম হবে না, বালি তোলার জন্য পাড়াও নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। কোন জায়গায় এই সমস্যা? গ্রাম 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কতদিন যাবত এই সমস্যা? 2 বছর ধরে আমরা তাকে অনেক বলেছি, কিন্তু কথাই শুনতেই রাজি না। আজকে যে গাড়িগুলো আটক করছেন, গাড়িগুলো কোন জায়গার? ধর্মনগর। আচ্ছা, গাড়িগুলো প্রায় দিন এখান থেকে মাল লোড করে নিয়ে যায়? 25-30টা গাড়ি ডেইলি আপ ডাউন করে। আর রাস্তা কতদিন যাবত এই সমস্যাটা? 2 বছর হয়ে গেছে। আচ্ছা, রাস্তা পুরোপুরি ভেঙে যাচ্ছে? পুরোপুরি ভেঙে যাচ্ছে, যাওয়ার উপায় না, একটা বাইক নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো এই রাস্তার মধ্যে যে মাল গাড়িগুলি যায়, তো রাস্তার এই ক্যাপাসিটি লোড মানতে পারে? গ্রামের রাস্তাতে কোথাও থাকবে ডাম্পার গাড়ি নেওয়ার ক্যাপাসিটি? আপনার কাছে অনুরোধ থাকবো যে আপনি সারা রাস্তাটা যদি আপনার প্রচারে যদি তুলিয়া ধরেন, সারা রাস্তাটা খুব বেহাল অবস্থা। সামনে গেলে দেখতে পারবেন। আর সামনে যে নদী রয়েছে, এটা নদী ভাঙ্গন এলাকা, এখানে অলরেডি ব্লক টক ফেলানো হয়েছে, কিন্তু ওই ব্লকের কাছের থেকেই বালু উঠানো হইছে। কত মিটার রাস্তা? এখানের মধ্যে স্কুলও আছে, এখানের মধ্যে ক্লাস 5 অবধি যে স্কুলও আছে। তারপর এখানের মধ্যে জলের একটা পাম্প হাউস আছে। এই রাস্তায় মেইন ভরসা আপনাদের পাড়া? মেইন ভরসা। এখানের মধ্যে অঙ্গনারী কেন্দ্র একটা আছে। আচ্ছা, ধন্যবাদ। তো বাইরে যে বাড়ির থেকে কোন। আচ্ছা, এখানে গাড়িগুলো আটকা পড়ছে, কি কারণে আটকা পড়ছে? তো রাস্তার অবস্থা নাই, রাস্তার কি অবস্থা, বালি গাড়ি যাইতে যাইতে রাস্তা, আমার গাড়ি রাইতে কষ্ট হয়, ইঞ্জিন লাগি যায় কি মাটির, দুদিকে রাস্তা থাক্কা বললে। আপনার কি এই ইলেকট্রনিক অটোর চালক? হ্যাঁ। তো কতদিন যাবত এই সমস্যাটা? তো বছর কানে হয়ে যাব। মানে কি কারণে হইতে আছে এই সমস্যাটা রাস্তা? ওই তো যে বড় গাড়ি যে টিপার দিতেছে, রাস্তাটা তো বেশি ভালো না, এমনি তো ছোট গাড়ি তো বড় গাড়ি ঢুকলে তো শেষ, লোড গাড়ি যায়। এই গ্রামীণ রাস্তা দিয়ে টিপার কেন যায়? ওই তো বালি কান থেকে নেই, মানে বালি নেওয়ার কারণে? বালি নেওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা, রাস্তা খারাপ হচ্ছে না? তো কোন এলাকাতে এই সমস্যাটা? তো শুনো আমরা ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এই এলাকাতে কি স্কুল প্রতিষ্ঠান আছে? আছে, সামনে স্কুল আছে। কি স্কুল? তো প্রাইমারি স্কুল। আপনারা এই পাড়া দিয়ে সবসময় গাড়ি নিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, বাড়ি এলাকাতে। তো কি বলবেন এই রাস্তা নিয়ে পরিশেষে? ওই তো রাস্তাটা মেরামত হইতেছে না, এবারে গরম টিপার দেওয়ার কারণে রাস্তাঘাট শেষ অবস্থা নাই। আপনি কি ওই বালির গাড়ি নিয়ে যে যায়, এটার কি পক্ষে আছেন? না, বালির গাড়ি ব্যবসা করে ঠিক আছে, সে আমাদের এলাকার লোক, ব্যবসা করে ঠিক আছে, ছোট গাড়ি তো করে, বড় গাড়ি যে নিতে তো আমরা রাস্তাঘাটের অবস্থা নাই। তো আজকে পাড়া প্রতিবেশী কানে গাড়িগুলো আটকাইছে, আরে রাস্তা খারাপ হইতেছে, এই গাড়িগুলো যেন এভাবে প্রতিদিন এভাবে না যাওয়া আসা করে। ও, এটা তো ছোট গাড়ি লোক না, বালি নিত ঠিক ব্যবসা, এই ব্যবসা আমাদের এলাকার মানুষ, এলাকার ছেলে, সেভাবে 2টা ব্যবসা করতো। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ পাল, এই এলাকার বাসিন্দা। আমি তো বেশি দিন হচ্ছে না, নতুন লাইসেন্স করছি, প্লাস গাড়ি ঘোড়া তো যার মোটামুটি, এরপরে তো রাস্তাও আমি মেনটেনেন্স করলাম। আমি জানি না হঠাৎ আজকে আমার গাড়ি এখানে তারা আটকাইছে, কইতাছে রাস্তার খুব খারাপ অবস্থা, এরকম আর কি। কারা আটকাইছে আপনার গাড়ি? আমার পাড়া প্রতিবেশীও। মানে আপনারই বালির কোয়ারিটা? হ্যাঁ, আমার লাইসেন্স আছে, পুরা পাক্কা কাগজ আছে। কতদিন ট্যাক্স দিতেছি, মেটাল টেটাল ফেলাইতেছি, সব কিছু করতেছি। বালু কই থেকে তুলেন? বালু তো আমার জায়গা নদী থেকে তুলতেছি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করতেছেন? আর কি প্রায় বছরখানেক। তো পাড়া প্রতিবেশী তো গুরুতর অভিযোগ তুলতেছে যে আপনার। ঠিক আছে, রাস্তা তো মাটির রাস্তা স্বাভাবিক, এটা তো ডাববই, ডাবলো তো আমি তো এটা
মেনটেনেন্স করি, ঠিক না? ওই তো আজকে বা আমার কালকে এইবার হতে আসলো আদলা গাড়ির, আর চাইছে না ওই মুখটা ইয়ে আছে, ওইখানে আমি মাটি দিয়ে ইয়ে করছি। আপনি তো দেখছেন আসার অনেক জায়গায় কিছু কিছু গর্ত আছে, এটাও আমি মেনটেনেন্স করলাম। পাড়া প্রতিবেশীদের গুরুতর অভিযোগ করতেছে যে পুরা রাস্তাটাই মানে ইট উঠে পড়ে যাচ্ছে এবং ছোট বড় যারা যানবাহন নিয়ে চলাচল করে তাদেরও এই সমস্যায় পড়তে হচ্ছে, এবং স্কুল ছাত্রছাত্রী এবং রাস্তাতেই মানে একদম বেহাল অবস্থায় পড়ছে। সেটা নিয়ে কি বলবেন? আমি তো যেখানে যেখানে গর্ত আছে ওই জায়গা তো আমি তো মেনটেনেন্স করতে আছি, ঠিক না? যদি আপনারা কি পাড়া প্রতিবেশী থেকে জানানো হয়েছিল না এর আগে যে বালি নেওয়ার কারণে এই সমস্যাটা হইতেছে? না, বালির কারণ তো বালি তো এটা লোডার গেলে তো অটোমেটিক রাস্তা ডাববো, ঠিক না? ডাবতো তো না, তা না তো ডাবলে পরে তো আমি তো এটা মেনটেনেন্স করলাম। আজকে সারদাবল্লিতে গিয়া দেখেন, অন্য অন্য জায়গাতে গিয়া দেখেন, আরও তো গার্ড আছে না, তারাও তো মেনটেনেন্স করে, ঠিক আছে? কি নাম আপনার? আমার নাম আশুতোষ দেব। ঠিক আছে।